যদি আবার 1 ml নিছি তখন হচ্ছে কত 1500 এর ভলিউম 10 ml হচ্ছে না এই যে 1 ml আর এই 9 ml 10 ml 1 ml নিয়ে নিলে 1500 কার কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটা কেমন হয়েছে হ্যাঁ 1500 তাই না হ্যাঁ এইটার সাথে অ্যাড করছি কত 4 ml ক্লোরোফর্ম এই ক্লোরোফর্মের খেলা ঠিক আছে না ভলিউম হচ্ছে কত 5 ml এখান থেকে যদি 1 ml নেই তাহলে কত আসবে 300 মাইক্রোগ্রাম 0.5 ml নেই মাইক্রোগ্রাম 0.25 নিলে 75 মাইক্রোগ্রাম আর 0.1 নিলে 300 এটা কিভাবে আসছে 5 ml এ আছে 300 1 ml এ আছে 300 divided by 5 আর 0.1 এ আছে ওই কি নিয়ম কোনো কোশ্চেন আছে না দেখেন এটা বাদ করলে 30 হবে 30 হবে এটা ভুল আছে শীটে মানে এটা ভুল আছে কেন ভুল আছে ওটা মিস্টেক করে গেছে ঠিক আছে ঠিক আছে এটা নিউ আছে এটা নিউ তাহলে এখান থেকে 1 ml স্যাম্পল নিতে হবে মাইক্রোমিটার এর সাথে আরো 4 ml দিতে হবে স্যাম্পল ক্লোরোফর্ম 4 ml ড্রাই ক্লোরোফর্ম এর সাথে দিব 4 ml ক্লোরোফর্ম ফর্ম লিকুইড কিন্তু পানি না থাকার কারণে এটা হচ্ছে ড্রাই না ফর্ম লিকুইড হলো কেমন পানি না দিয়ে মানে লিকুইড ফর্মে আছে কিন্তু এটাতে পানি না থাকার কারণে এটা হচ্ছে ড্রাই মানে ওয়াটার না থাকার কারণে হচ্ছে ড্রাই এটা ব্যতিক্রম ধর্মী জন্মগত লিকুইড দে বিসমিল্লাহির রহমানির রহিম কি হয় দেখে কি অবস্থা ভিডিও করবে না বসে কাগজ হবে না ওইটা বসে ক্লোরোফর্মটা আমরা খালি টেস্ট টিউবে দিলাম না না অয়েলের সাথে 1 ml অয়েল 4 ml ক্লোরোফর্ম 5 ml হলো এবং এখান থেকে 1 ml নিয়ে আরেকটা টেস্ট টিউব নিব নাকি এখানে তো 1 ml অয়েল নিয়ে 4 ml ক্লোরোফর্ম দিছি হ্যাঁ
এবং এখান থেকে 1 ml উঠেই আরেকটাতে নিলাম 1 ml। খালি খালি এটা এত মানে পাতলা করতে চাই, কত পাতলা করা যায়? খালি ভেজাল মিশিয়ে দিয়েছে, খালি একটু কখন মিস করতে চাই। প্যাঁচ লাগতেছে আমার। এই যে এই মিনহাজ ভাই। নিলাম এই স্যাম্পল 1 ml। মিনহাজ ভাই হ্যাঁ হ্যাঁ লাস্ট একটা সামারি দিয়েন, হ্যাঁ কারণ হলো আচ্ছা, আচ্ছা, যে এটা মাথার দিয়ে। মধ্যে দিতেছে। আচ্ছা এখনই সামারি দিই। তো প্রথমে দেখেন, প্রথম আমরা থেকেই- 200 মাইক্রোগ্রাম পার ml এর সলিউশন তৈরি করছি, হ্যাঁ স্টক সলিউশন। ওই পর্যন্ত কোনো সমস্যা আছে? না ওইটুকু সমস্যা নেই। এরপরে চারটা স্ট্যান্ডার্ড তৈরি করছি কিভাবে, এই যে চার্ট দেখে 0.1 0.2 0. এরপর স্যাম্পল নিলাম এখন 1 ml। হুম তো স্যাম্পলকে আগে ডাইলুট করে নিছি, এরপরে ওইখান থেকে স্যাম্পল 1 ml নিছি। আচ্ছা এবার সবগুলাতে অ্যান্টিবডি ট্রাইক্লোরাইড যাবে 9 ml করে। সর্বপ্রথম ব্লাঙ্কে আগে, হ্যাঁ এর ব্লাঙ্কে অ্যান্টিবডি ট্রাইক্লোরাইড 9 ml দিয়ে 0 করে, এরপরে বাকিগুলো আস্তে আস্তে অ্যাবজর্বেন্স দিতে থাকছে। ওকে ওকে অ্যান্টিবডি ট্রাইক্লোরাইড হ্যাঁ হ্যাঁ 10% তৈরি করলেই হয়। এইখানে মডিউলে 25% লেখা আছে দেখেন, এটা একটা কথা বলে না। কিন্তু 10% তৈরি করাতেই এটা তলানি হয় যে হ্যাঁ, তার মানে আরো দিলে কি আর মিক্স হবে? অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, আর নিবে না, দিয়েও লাগবে। একটু ওয়েট করতে হবে, একটু পরে নিতে হবে। হ্যাঁ এটা কি আমাদের জন্য তৈরি করাই থাকবে? না, আমাদের করতে হবে। তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন মডিউলে দেয়া আছে সব। এটা হলো 20 ধরেন 10%, মানে 10 গ্রাম অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড নেবেন আর কত আছে? এই কনিক্যাল 100 ml কনিক্যাল ভলিউমেট্রিক ফ্লাস্কে। এরপরে এই যে 100 ml তার পর্যন্ত ফিল আপ করে মিক্স করে নেবেন। এটা কি ইয়া দিয়ে ক্লোরোফর্ম টোটাল দিয়ে? কত হবে? হ্যাঁ, ক্লোরোফর্ম দিয়ে করতে হবে এটা। তাহলে ইয়া দাও, তিন দিয়ে দাও। কই আর এটা কি এরকম পাউডার ফর্মে থাকবে নাকি পাউডার করতে হবে? পাউডার না, এটা সলিড ফর্মে থাকে। এটা আমাদের ভেঙে নিতে হবে। ভেঙে না, ওইরকম সলিড বাকিটা আমি দিয়ে দেবো। আচ্ছা, মানে শেপ করলেই হবে। mix আমি বিকাশে পাঠিয়ে দিন। ক্রিস্টাল ফর্মে থাকে, ওইখান থেকে আপনি চামচ দিয়ে উঠে নিতে পারবেন। এটা হোয়াইট না ওটা দেখাবে বলছিল আচ্ছা, তাহলে মেপে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ 10 গ্রাম নিতে হবে। এই- 10 গ্রাম মেপে নিতে হবে। হ্যাঁ, 10 গ্রাম নিয়ে নিন। আচ্ছা, এখন এখান থেকে 9 ml করে দিতে থাকতে হবে। আবার লিটার করে প্রথমে ব্ল্যাঙ্কি দিব, ব্ল্যাঙ্কি দিয়ে ব্ল্যাঙ্ক 0 করে নিব। দেখি তো দেখি তো দিবেন, দেওয়ার পরে জিরোতে চাপ দেবেন, ঠিক আছে? ব্ল্যাঙ্কের কাজ শেষ, ঠিক আছে? তারা কোনো কোশ্চেন আছে? জিরোতে চাপ এবার কি এটা দিলাম, দেওয়ার পরে জিরোতে প্রেস করো। মানে আমি বলি, এখানে যে অ্যান্টিমোনিয়া আর ক্লোরোফর্ম আছে, ওরা যে লাইটটা অ্যাবজর্পশন করতো ওইটা আমরা 0 করে নিছি, অর্থাৎ এই লাইটটা আর আমাদের এখন কাউন্ট করবে না, কারণ এই লাইটটা অলরেডি ওরা মাইনাস করে দিয়েছে মেশিনে, ঠিক আছে? বুঝে গেছে? বুঝে গেছে? ওই প্রতি সেমিস্টারে দেখি ও ভিডিও করে নেয়, তারপরে প্রতি সেমিস্টারে তারা কাম পাকাইছে। স্ট্যান্ডার্ড 1ও আপনি 9 ml দেবেন। আচ্ছা শোনেন, এগুলো হাত দিয়ে প্রেস করে রাখবেন, হ্যাঁ? এটা গ্লাভস ছাড়া কিন্তু আপনি ধরবেন না, ঠিক আছে? আপনি তো সিঙ্গেল পরীক্ষা হবে না, আপনি কিন্তু সিঙ্গেল কাজ করবেন, কোনো গ্রুপ টু হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা তো এই যে করে দিতে চায় না, তখন কি করবেন? আলতো করে এসে একটু চাপ দিয়ে রাখবেন, বেশি চাপ দিন না, বেশি চাপ দিলে কি দেবো আবার সব করে দেবো, উপরের দিকে উঠে দেবো। আলতো করে একটু এসে চাপ দিয়ে রাখবেন, যাতে হালকা যাতে নিচের দিকে না পড়ে, জাস্ট এটাই। প্রথমে আপনি কাউন্ট করে নেবেন যে আপনার 1 পর্যন্ত হয়েছে কিনা। 1 পর্যন্ত দিলে 9 ml, ঠিক আছে? স্ট্যান্ডার্ড 1, ঠিক আছে না? হ্যাঁ, 1 পর্যন্ত 9 ml, এটা উল্টা না, 10 ml এর ইয়া না, ঠিক আছে?
15 সেকেন্ডের মধ্যে অ্যাবজর্বেন্স কাউন্ট করে নেবেন এবং পিক টাইমে যে অ্যাবজর্বেন্স থাকবে ওইটাই, সর্বোচ্চ যে অ্যাবজর্বেন্স থাকবে ওইটাই। রিল্যাক্সে কাজ করবেন, 15 সেকেন্ডের মধ্যে কাউন্ট করতে যাবে আবার পালা দিন হ্যাঁ না 15 সেকেন্ড হয় না, মিশিয়ে দেওয়ার পরে 15 সেকেন্ড হ্যাঁ 0.08 সর্বোচ্চ যে অ্যাবজর্বেন্সটা ছিল এটা রাইখে দিলে আস্তে আস্তে কালারটা চলে যাবে, ঠিক আছে। সর্বোচ্চ যে অ্যাবজর্বেন্সটা হয় আপনি 30 সেকেন্ড অবজার্ভ করবেন না, 0.08 তারপরে 06 ছিল, তারপরে 05, এখন 04 হয়ে গেছে। আমি বলছিলাম প্রথমে ব্লুইশ কালার হবে, তারপরে ফেড ব্লু, তারপরে আস্তে আস্তে কালারলেস হয়ে যাবে। এই জন্য কিন্তু এটার অ্যাবজর্বেন্স আস্তে আস্তে কমে যায়, মাঝে মাঝে অ্যাবজর্বেন্স বাড়তে পারে কিন্তু। দেওয়ার পরে কি সেট দিচ্ছিলেন এটা? হ্যাঁ স্ট্যান্ডার্ড তো ঘড়িও দেখতে পাবেন 30 সেকেন্ড 30 সেকেন্ড আপনি মানে এটা একটা নিজে তাড়াতাড়ি দিলেই হচ্ছে, পসিবল, ঠিক আছে। যত তাড়াতাড়ি দেওয়া। তাহলে প্রথমে কত ছিল 0.08, ঠিক আছে না, তারপরেরটা লিখবেন না, যেটা প্রথমে ফার্স্টে যেটা আছে সেটা লিখব যে ফার্স্টে না যেটা বেশি ওইটাই লিখবেন, অ্যাবজর্বেন্স সর্বোচ্চ যেটা ওইটাই লিখবেন। কথা বুঝছেন আমার? আপনার হাত ভালো না দোকানে পরিষ্কার না, এটা কি দেন প্যাকেটটা কি দেন 0.08 ঠিক আছে, স্ট্যান্ডার্ড 2 এটা, ঠিক আছে না। একটু ঝাঁকাবেন, ঝাঁকানোর পরে দেওয়ার কথা এখানে, এটা দেওয়ার পরে তো প্রেস করা লাগবে না এটা দেওয়ার পরে প্রেস করা লাগবে না, দেওয়ার আগে 0.18 দেওয়ার পরে কোনো প্রেস করা, শুধু ব্ল্যাঙ্ক দিয়ে প্রেস করবেন। তারপর আর কোনো প্রেস করা লাগবে 18 ছিল 14 হয়েছে 13 হয়েছে, এটা চেঞ্জ হইতেই থাকে। ওই যে ব্ল্যাঙ্কে একবার প্রেস করতে আর প্রেস আর করা প্রেস লাগবে করা লাগবে না। আলামিন নামের কি হয়? আলামিন নামের কি হয়? আলামিন নামের কেউ নাই। ক্যাপসুল দুদিন একসাথে খাবেন। কোন ফ্যাক্টরের মধ্যে দিচ্ছে সেগুলো এটা তো হইছে অ্যানালগ প্রসিডিউর, তবে এটা ভালো, হ্যাঁ যদি আপনি সবকিছুই ভালো। সরাসরি ডিরেক্টর না, সরাসরি না দিলে আয় না, একদিন সময় লাগে। আপনি দিলে আয় বললে তো কোম্পানিগুলো বললো না, মানে প্রেগন্যান্সি টেস্টের কোনো প্রসিডিউরই এরকম না, হ্যাঁ, যেগুলো এরকম দিলে আয় হয় এখানে এগুলো সব এই ভুল। কোম্পানির তারগুলো আমরা বলি কি করতে ম্যানুয়ালি পারবো টেকনিক কি না দিলেও সমস্যা নেই। অটোমেটিক থেকে ম্যানুয়ালি গুলো অ্যাকুরেট বেশি হ্যাঁ ম্যানুয়ালি হ্যাঁ তা তো অবশ্যই। যেমন দিবি প্রেশার মাপার মেশিনের ডিজিটাল আর চ্যানেল হয়েছে, আর আলোচনা করেন না আমাদের 0.55 4 নম্বরটা না 5 নাম্বারটা 0.5 রাস্তাতে ভাবতেছে অ্যান্টিমনি শেষ হয়ে গেছে, হ্যাঁ এবার অ্যান্টিমনি বানানি দেখেন আপনারা। আপনারা কোশ্চেন করছেন না যে অ্যান্টিমনি কেমনে বানানো লাগে, এটা বলেন বলেন অ্যান্টিমনি বানানি দেখেন। এবার এই আপনারা পিছনে যান, তাহলে এই পাশ থেকে দেখতে পাবেন। দুই পাশে না তার মানে এইখান থেকে শর্ট আছে না আমার তো সবচেয়ে ভিআইপি সিট। এইখান থেকে শর্ট আছে না না ঘুরে গেলে তো ওনারা দেখতে পারলো দেখবে না, না দেখলে তো ভালো। দেখা যাচ্ছে আপনার আইফোনে জুম দেন, আমাদের তো ব্লাউজ ফ্ল্যাশ ব্যালেন্সের কাজ সবাই দেখছেন না, বাজার দেখার দরকার দেন। এটাকে আমরা এটা উল্টে লাগাই শেষ
ভিডিও করে আমার সাথে ভিডিও করে হ্যাঁ আমি তো ভিডিও করি কি বলছেন আপনারা কি বলছিলেন হ্যাঁ হ্যাঁ তাহলে সব বানাই নিতে হবে দিয়ে দেন দা 2 ঘন্টা করে পরীক্ষার টাইম দেওয়া আছে না আপনাদের তো শিডিউল চেঞ্জ করার জন্য স্যাররা বলছেন না ওটা তো 2 ঘন্টা আচ্ছা 2 ঘন্টা করেই তো টাইম একটা এক্সপেরিমেন্ট করবেন আমরা সবগুলো করবেন না আর তখন তো আপনার এরকম আপনার কারোর বলা লাগবে না যে আমি এটার পরে এটা দিলাম দেওয়া নেই এটা হইছে আমরা তো কেউ শিখেই দেবো মানে দিলে আপনি দিয়ে আপনার কাজ আপনি যেমন করেন ভালো করলে পাস বা খারাপ করলে ফেল এটা কি করতে হবে? প্রথমে মেশিনে যখন অন করলে এটা ক্যালিব্রেশন হওয়া লাগে অটোমেটিক রাইখা দিলে 1-2 মিনিট পর অটো ক্যালিব্রেশন করে আর যদি ক্যালিব্রেশনে চাপ দেন তাহলে সাথে সাথে ক্যালিব্রেশন করে দেবে অর্থাৎ ও এখন মানে ওটাতে চাপ দিলে তো হয় না ভিডিও করছে নেই ওই আমি এটাতে চাপ দিই সেভ দিছ আচ্ছা মেশিন যখন একবার অন করা হয় না তাহলে সারাদিন ক্যালিব্রেশন করার প্রয়োজন নেই যদি অফ না করে অফ করলে এখন বাজে আমার হাতে কত পয়সা গেল? শারমিনা বকিস আমি শারমিনা বকিস কম দিলে অটো পিছে হটো অন দিলে অটো ক্যালিব্রেশন হতে একটু সময় লাগে মানে 2-3 মিনিট সময় নেয় কারণ সে রিল্যাক্সে ক্যালিব্রেশন হবে এটা তার হাত করে এখন কি করবেন এই যে পাতাগুলো বন্ধ করে নেবেন বন্ধ করে এটা ঢুকাবেন হ্যাঁ এখন দেখেন এটার যে মাপটা আছে না এটা ইনসার্টে প্রেস করে দিবেন ইনসার্টে প্রেস করে দিলে কি হয়ে গেল 0 হয়ে গেল 0 হয়ে গেল ঠিক আছে একটা ছোট স্পেসুলা লাগতেছে স্পেসুলা তাহলে ক্যালিব্রেশন করার দরকার একবার দিলে আর যদি জিরো না হয় আরেকবার প্রেস করুন পাওয়া গেছে হ্যালো আমি বলছিলাম না যে এটা সলিড থাকে ক্রিস্টাল প্রো ক্রিস্টাল থাকে না সেটা যাতে গায়ে না লাগে গায়ে লাগে কিন্তু প্রচুর জল গ্লাভসের উপর দিয়ে লাগলেও জল ঠিক আছে তাহলে কত গ্রাম রাখবো 10 গ্রাম ফর্সাবের বন্ধ সমস্যা নাই কেমন কি বেশি গেছে না না 10% সলিউশনে 10 গ্রাম নিতে হবে আপনাকে সময় লাগবে না এখন যে গরম আছে না এমনি ডিজলভ হয়ে যাবে আপনার দেখেন শুধু বড় স্পেশাল কি দেওয়া যাবে না বড় স্পেশাল দেখলে ছোট এবার কি পাস কোন সমস্যা কি হইছে মাছ কি করব সরেন আগে কথা শুনেন দাদা আপনাকে বলি নাই সলিউবল স্টার্ট যে সলিউশন আছে এটা কিন্তু মিশানোর পরে বাতের ফ্যানের কালার মতো হয়ে যায় একদম গলা হয়ে যায় হ্যাঁ এটা হিট দেওয়া লাগে তো হিট দেওয়ার জন্য কি করা লাগে একটু খেয়াল করেন এটা এরকম হট প্লেটে বসাবেন আর একটা ম্যাগনেটিক স্টেরয়েড দিয়ে দিবেন ঠিক আছে আমি আপনাদের দেখাই এই কিচ্ছু ডিসলভ হবে না? না মিক্সার ডিসলভ হবে না কি কি রাখছে না, ওটা ওটাতে কি কি রাখছে এটা হট প্লেটের কাজ দেখাই দিচ্ছি আমরা এটা হট কিভাবে প্লেটের কাজ কি রাখছে এটা তো জানি না দাদা দেখেন অ্যান্টিমনি আসলে পিছন দিক দিয়ে সুইচ আছে অন করার জন্য তো অন করলাম পাওয়ার অন হলো এটা হলো হিটের জন্য এখানে লেখা আছে আর এটা হলো স্টেরিয়ারের জন্য স্টেরিয়ার এই যে স্টেরিয়ারের জন্য প্রেস করবেন এটা ঘোরা শুরু করবে আপনি ইচ্ছা করলে স্পিডে ঘুরে দিতে পারবেন ইচ্ছা করলে আরো স্লো ঘুরে দিতে পারবেন এই যে এখানে আছে 320 রোটেশন পার মিনিট আপনি যদি সেট করেন সে ঘুরতে ঘুরতে আস্তে করে স্পিড উঠবে হ্যাঁ তো আপনি যেটা সেট করেন আর হিটের জন্য এই যে এখানে প্রেস করলেন 146 সেট করা আছে বর্তমান টেম্পারেচার আছে 32 ঠিক আছে আপনি ইচ্ছে করলে বাড়াইতে পারবেন ইচ্ছে করলে কমাতে পারবেন এটা আপনার নিচে দিকে চাপ দিতে হবে এই যে একটু বেশি চাপ যাওয়া দিতে হবে ধরে হ্যাঁ এর চেয়ে বেশি যাওয়ার জন্য এর কোনো রেঞ্জ আছে এটা? এটা 380 পর্যন্ত যেতে পারে টেম্পারেচার 1500 রোটেশন পার মিনিট মানে আরপিএম এ মানে আর 380 দিলেও কোনো সমস্যা হবে? আপনার যতটুকু প্রয়োজন আপনি এখন এই এটা ওয়াটার সলিউশন আপনি যদি
380 দেন, ওয়াটার তো থাকবে না। নাসির ভাই ঠিক আছে না? পিছে আপনার দেন। data প্রয়োজন শুধু আপনার পিছে এলে আমরা দেখতে পারি পিছে ঠিক আছে না? আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ফর্মটা নিয়ে ওটা 100 ml করবো না আমি নিয়ে বার করে লেগে নিয়ে তো কিছু তাহলে দিতাম না না দিয়ে আমি কিছু ক্যাসল কিনে খাবো না यार আপনি তো স্ট্যান্ডার্ড হয়ে গেছেন কোম্পানিগুলো বাস দিতেছেন হ্যাঁ আপনি না, থাকে সেটা না থাকে। হ্যাঁ, আমি বলতেছি, আগে এটা লেখেন, এই এটা করে দেবে? 0.17 ছিল। এটা করে দেবে এখন 0.19 হয়েছে। দাঁড়ান, আরেকটু দেখেন, 30 সেকেন্ড অবজার্ভ করেন। 0.1918, এই যে দেখেন, এটা বাড়ে এবং কমে। আমি বলছি না, অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। হ্যাঁ, এটা বাড়ছে না, ও দেখে নাই, বাইরে চলে গেছে। 0.19 করবো না? হ্যাঁ, 19 প্রথমে 16 ছিল, তারপর 19 হয়েছে, তারপর 18 হয়েছে, আবার 19 হয়েছিল। ঠিক আছে? হাইট যেটা ওইটাই। তো